আসসালামু আলাইকুম, ডিবিএস নিউজ 24 এ আপনাকে স্বাগতম। মিজানুর রহমান আজহারি সিলেটের মাহফিলে আমরা ইতিমধ্যে অবস্থান করছি। কুরআন সিলেটের কর্তৃক 1, 2, 3 দিনের আজকে সমাপনী তাফসির মাহফিল। আজকে মাহফিলে মিজানুর রহমান আজহারির বয়ান হচ্ছে। বাদেশা 8:11 সময় মিজানুর রহমান আজহারি সাহেব কানোর মহামূল্যবান বয়ান পেশ করবেন। আমরা ইতিমধ্যেই মিজানুর রহমান আজহারি হুজুরের তাফসির মাহফিলে অবস্থান করছি। আমরা ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে লোকজন আজহারি হুজুরের মাহফিল দেখার জন্য চলে এসেছেন। আমরা প্যান্ডেলের সাইটে রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। মনে করে নিয়েছে এই কোরআন তার সোয়াবের কিতাব। মানুষ শুধু মনে করে কোরআন তিলাওয়াত করলে আপনারা যে যেখান থেকে আমাদের ডিবিএস নিউজ 24 লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কোরআন তিলাওয়াত করাই আমার বাবা জান্নাতে চলে যাবেন। এইভাবে শুধুমাত্র মানুষ কোরআন কিতাব সোয়াবের কিতাব হিসেবে গ্রহণ করেছে, হেদায়েতের গ্রন্থ হিসেবে গ্রহণ করে নাই, ঠিক কিনা? এজন্য আজকে কোরআন আমাদের কাছে আছে, কিন্তু শিক্ষিত চোর এবং ডাকাতের পরিচয় আমাদের সামনে উন্মোচিত হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসে বসে তারা আজকে পুকুর চুরি করেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসে বসে বাংলাদেশের আলেম-ওলামাকে হত্যা করেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসে বসে যেখান থেকে আমাদের লাইভে সরাসরি সংযুক্ত হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই কারণটা কি? তার মূল কারণ আমাদের বাংলাদেশে গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে নিম্ন পর্যন্ত প্রত্যেকটি অফিসের মহিলাদের জন্য অন্য আশা রয়েছে, তাই প্রত্যেকটি জায়গায় মন্তব্য করবেন। মহিলাদের জন্য অন্য জায়গায় বসার জায়গা রয়েছে। তার কারণ আমরা আজকে কোরআনকে আইনের কিতাব মনে করি না, কোরআনের অর্থনীতি আছে এটা আমরা বিশ্বাস করি না। আমরা প্যান্ডেলের ভিতরে ইতিমধ্যে ঢুকে পড়েছি। এই না করার কারণে আজকে মুসলমানদের কাছে কোরআন আছে, আগে সেই কোরআন আছে, হাদিস আছে, কিন্তু আগে সেই রূহ, আগে সেই মানুষের উপর দিয়ে করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন কবি সুন্দর করে বলেন, আজকে মাহফিলে মিজানুর রহমান আজহারির বয়ানের মাধ্যমে আজকে মাহফিলে শেষ হবে। মিজানুর রহমান আজহারি সাহেব 8:11 সময় তিনি তানোর একজন কবি আফসোস করে বলেন, তাম পৃথিবীর মুসলমানদের কাছে আফসোস করে তিনি বলেন, মুসলমানরা আজকে আমাকে কোরআনকে এমন ভাবে ব্যবহার করে, আমি কোরআনকে জন্য নাজিল হয়েছি, এই জন্য মুসলমানরা আজকে কোরআনটাকে ব্যবহার করে না। কবি আফসোস করে কোরআনের ফরিয়াদ উল্লেখ করেন, কোরআন তাম পৃথিবীর মুসলমানদেরকে ফরিয়াদ করে করে বলে, গোলাম আপনারা শোনো, তোমাদের জন্য মুসলমানদের জন্য আজকে বড় আফসোস হয়, তার কারণ তোমরা আজকে আমাকে আশার মধ্যে সুন্দর করে চলে রেখে দিয়েছ। আজকে মুসলমানরা কোরআনকে কাছে করে রেখে নিয়েছে। 2 নাম্বার, কোরআন বলে মুসলমানরা আজকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, চোখে মুখে লাগাইয়া আমাকে চুমো দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে মাহফিলে আলোচনা করছেন মাহবুবুর রহমান সাহেব জালালপুরি। 3 নম্বরে ইতিমধ্যে যিনি আলোচনা করছেন তিনি হচ্ছেন সিলেটেরই গর্ব মাহবুবুর রহমান জালালাবাদী। ডেলিভারির সমস্যা হয়, ডেলিভারির বেদনা যখন উঠে যায়, আর যখন আমরা অসুস্থ হয়ে যাই, ভূত যখন আমাদেরকে আসর করে, জেন যখন আসর করে, হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আমাকে একটা তাবিজ দেন। তো হুজুর কোরআন থেকে একটা সুন্দর করে তাবিজ বানায়া দেন। ওই তাবিজটাকে আমরা গলার মধ্যে জড়ায় রাখি, আর কোরআনটাকে চোখে মুখে লাগাই, আর কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছি, ফতোয়ার কিতাব বানিয়েছি। এই জন্য আজকে কোরআন থাকার পরেও মুসলমানদের মধ্যে কোনো পরিবর্তন নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রথম আজ আফসোস করে বলতে হয়, এজন্য একজন ব্যক্তি বলেছিলেন, আমল কি কিতাব কো খতম কি কিতাব বানা দিয়া, আমল কি কিতাব কো তাওয়িজ
গোটা পৃথিবীতে মুসলমানরা, বিশেষ করে আমাদের উপমহাদেশে আমরা মুসলমানরা কোরআনটাকে খতমের কিতাব বানিয়েছি। ধরে বলেন ঠিক কিনা? কোরআনকে খতমের কিতাব বানিয়েছি, কোরআনকে তাহফীজের কিতাব বানিয়েছি। অথচ এই কোরআন ছিল আমলের জন্য, কোরআন ছিল মানুষকে পরিবর্তন করার জন্য। লাইভটি শেয়ার করে দিবেন। দিন প্রচারের সাথে মিজানুর রহমান আজারি হুজুরের লাইভ এই পেজ থেকে সরাসরি দেখতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ মিজানুর রহমান আজারি বয়ান 11 মিনিটের লাইভ করা হবে। আমরা এই কোরআনটাকে এই কাজে ব্যবহার করছি না, এই জন্য কোরআন থাকার পরেও। আচ্ছা বলেন তো দেখি, আগের থেকে কোরআনের কপি সংখ্যা এখন কম না বেশি? আর যদি বলেন আগের থেকে কোরআনের মাদ্রাসার সংখ্যা এখন কম না বেশি? আগের থেকে আমাদের কোরআনের সংখ্যা কম না বেশি? আজকে তাফসীর মাহফিল উদ্যাপন করা হচ্ছে। আমাদের মাদ্রাসা বেড়েছে, হাফিজে কোরআনের সংখ্যা বেড়েছে। আজকে মাহফিলে মিজানুর রহমান আজারি সাহেব 11 মিনিটে তাফসীর পেশ করবেন। সম্মেলন হয়, কথা করে হয়েছে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে আইনজীবনের খেদমতে কোরআন সিলেটে কর্তৃক 9-10-11 আজকে সমাপনী তাফসীর মাহফিল। আজকে তাফসীর মাহফিলে কোরআন বিশ্লেষক মিজানুর রহমান আজারি সাহেব বয়ান পেশ করবেন। কোরআন তিলাওয়াতের মাহফিলে বাধা নেই, কিন্তু কোরআনের তাফসীর মাহফিলে বাধা কেন? এখান থেকেই বোঝা যায় বাতিলরা কখনো কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে দিতে চায় না, বাতিলরা কখনো কোরআনের মর্ম বুঝতে দিতে চায় না। তারা জানে মানুষ যদি কোরআনের কাছে আসে, কোরআনের অর্থ বুঝে, কোরআন যদি বুঝতে পারে, তাহলে তাদের এই আস্ফালন আর কখনো মার্কেট পাওয়া যাবে না, ঠিক কিনা? এজন্য পরিকল্পিত ভাবে আমাদেরকে কোরআন থেকে সরিয়ে রাখা হয়েছে, পরিকল্পিত ভাবে আজকে কোরআনকে মস্করি করে বন্দী করে রাখা হয়েছে। আজকে পরিকল্পিত ভাবে শুধুমাত্র আমাদের ঘর উদ্বোধনের জন্য, দোকান উদ্বোধনের জন্য, আমার পিতা 40 দিনের কুলখানির জন্য কোরআনকে নিবন্ধন করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। কোরআনকে আজকে আমাদের সামনে বিস্কর ভাবে অর্থসহ পরে বুঝে আমল করার কোন কর্মসূচি নাই। যেটা বলেন ঠিক কিনা? সরকারি ভাবে আজকে এগুলি আমল করা হয় না। বন্ধুগণ, তাহলে এখন আমরা জানবো এই কোরআনটাকে নাজিল হয়েছে। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, এই কোরআনটা কেন নাজিল হয়েছে সেই মর্ম যদি বুঝতে না পারেন, কেন আজকে এই আলোচনাটা আপনাদের সামনে করতে চাই, তার কারণ হলো আল্লাহ বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইহি, যা আমাদের কঠিন ময়দানে এই কোরআন কিছু মানুষের জন্য পক্ষে সাক্ষী দিবে, আবার কিছু মানুষের বিপক্ষে কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। একজনের পক্ষে থাকবে আর আরেকজনের বিপক্ষে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? যারা কোরআনের অর্থ, কোরআনের উদ্দেশ্য বুঝতে পারে নাই। কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে ওই উদ্দেশ্যে আমরা কোরআন ব্যবহার করতে পারি নাই। যেটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওইটাকে যদি ওই জায়গায় রাখা না হয়, বলেন তো দেখি তার বানানোর কোন সার্থকতা কি থাকে? থাকে না। মনে করেন টুপি বানানো হয়েছে মাথায় দেওয়ার জন্য, এখন কেউ যদি বলে হারে টুপির দাম কম, যে যেখান থেকে আমাদের ডিবিএস নিউজের লাইভে সংযুক্ত হয়েছে অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্টের মাধ্যমে আপনাদের ঠিকানা জানিয়ে দেবেন। ভালো বলবেন, আমরা বলবেন, বলেন কি বলবেন? উদ্দেশ্য কারণ থাকি, কারণ পূজাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওই উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই। টুপিকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওই উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই। তাহলে আসল বন্ধুগণ, কোরআন কি কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে? আমরা একটা একটা করে আলোচনা করি। এক নাম্বার হলো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবার জন্য, অনৈতিকতার পথ থেকে নৈতিকতার পথ দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, স্টেজে আলোচনা করছেন মাহবুবুর রহমান জালালপুরি।
বলেন, আমার বন্ধুরা শোনো, এই কিতাব মহিমান্বিত কোরআনটাকে নবীজি আপনার উপর নাযিল করা হয়েছে, তার কারণটা হলো, এক নাম্বার কারণ হলো মানুষদেরকে যাতে করে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন, মানুষকে জাহান্নামের পথ থেকে যাতে করে আলোর পথটা দেখায় দিতে পারেন, হেদায়েতের পথ দেখায় দিতে পারেন। এই জন্য আমি কোরআন কারীম নাযিল করেছি। 2 নম্বর সূরাতুল হাজের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা, ইতিমধ্যেই মানুষের লোকজন কিন্তু মাহফিলে স্টেজের ভিতরে আসা শুরু করেছেন। তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি তার বান্দার উপর নাযিল করেছেন কোরআন, যাতে করে তোমাদেরকে, আল্লাহ আগে বলছেন, যাতে করে তোমাদেরকে মানে আমাদেরকে, আপনাদেরকে, মানুষদেরকে, যাতে করে তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনটা নাযিল করেছি। তাহলে 1 নম্বর কোরআন নাযিলের উদ্দেশ্য হলো, আমার ভাইজান, আমার বন্ধুগণ শুনেন, এই কোরআনটা করার জন্য আসে নাই, কোরআনটা শুধুমাত্র তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন দিয়ে শুধুমাত্র নামাজ পড়ার জন্য আসে নাই, কোরআন দিয়ে শুধুমাত্র সওয়াব অর্জন করার জন্য আসে নাই। এই কোরআন এসেছে তার 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করেছি তোমরা কোরআনটাকে পড়বে, কোরআনের অর্থ বুঝবে, কোরআনটা অনুধাবন করবে, অর্থ